আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কীভাবে আপনি খুব সহজে 5 সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দিব। তো সাধারণত এমসিকিউ পরীক্ষাত এই রূপান্তরগুলো আসলে সময় বেশি লেগে যায় রূপান্তরগুলো করতে। ক্যাসিও এফএক্স 100 ms ক্যালকুলেটরটি থেকে থাকে, তাহলে আপনি খুব সহজে এটি দিয়েই কিন্তু আপনি এই রূপান্তরগুলো চোখের নিমেষে করে ফেলতে পারবেন, যাতে আপনার সময় অনেক বেঁচে যাবে। তো আপনি কীভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখানে কিছু 5টা সংখ্যাগুলো রেখেছি, এগুলো অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে আপনাদেরকে দেখাবো। তো সাধারণত রূপান্তরের 3টা ফরম্যাট থাকে, রূপান্তরগুলো কীভাবে হয়। তো এই যে এখানে রূপান্তরের 3টা ফরম্যাট, ফার্স্ট ফরম্যাট, সেকেন্ড ফরম্যাট, থার্ড ফরম্যাট। ফার্স্ট ফরম্যাটে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে নেওয়া যায়। দ্বিতীয় ফরম্যাটে প্রথম ফরম্যাটের উল্টা, মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নেওয়া যায়। আর তৃতীয় ফরম্যাটে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই ফরম্যাটগুলো অনুযায়ী হয়। এগুলো যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাবে। তো বাস্তবে এই রূপান্তরগুলোই ঘটে থাকে আর কি। তো আমরা আপনাদেরকে রূপান্তরগুলো দেখাবো। তো প্রথমটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিব। তো প্রথমে আপনি আপনার ক্যালকুলেটরের অন অপশনটি চালু করবেন। ক্যালকুলেটরটি চালু করার পর অনের পাশে একটি অপশন আছে মোডটা চালু করবেন। মোডটা চালু করার পর আরেকটা টিপ দিবেন। টিপ দেওয়ার পর 3 নম্বরে একটি বেজ নামক একটি অপশন থাকবে। বেজে ক্লিক করলেই বেজ মোডটি চালু হয়ে যাবে। তো চালু হওয়ার পর আপনার সংখ্যা পদ্ধতি কোনটি, বাইনারি। তো আমরা আমাদের প্রথমে বাইনারিটা সিলেক্ট করব। বাইনারি সিলেক্ট করার পর সংখ্যাগুলো উঠাবো। 1 1 0 1 1 0 সংখ্যাটি উঠানোর পর আমরা সমান সমান অপশনে চাপ দিব। চাপ দিলে এটি ক্যালকুলেটারে সেট হয়ে যাবে। তো চাপ দিয়েছি, এটি ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে। সেট হওয়ার পর আমরা এটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেব। এর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কিন্তু 8। তো আমরা এবার এখানে অক্টাল টোকাবো, এই যে অক্টাল লনের উপরে। তো আমরা এখানে ক্লিক করলে এটি সরাসরি অক্টালে চলে যাবে। তো অক্টালের সংখ্যাটি এসেছে 66। তো আমরা 66 লিখে ফেলব। তো এরপর আমরা আমাদের দ্বিতীয় সংখ্যা, এটি হচ্ছে বাবা নামক একটি সংখ্যা, যেটি হেক্সাডেসিমেলে আছে। এটিকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিব। তো আমরা এটিকে কেটে দিব। কেটে আমরা হেক্সাডেসিমেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাবার শব্দটি লিখব, BA বাবা। লেখার পর সমান সমান অপশনে চাপ দিয়ে এটিকে সেট করে নিব। সেট করা হয়ে গেছে। এবার আমরা এটিকে ডেসিমেল অপশনে চাপ দিলে ডেসিমেলে চলে যাবে। তো আমরা ডেসিমেল অপশনে চাপ দিলেই এটি ডেসিমেলে গেছে এবং ডেসিমেলে এর সংখ্যাটা এসেছে 47,802। 47,802। এবার আমরা 3 নম্বর সংখ্যাটি নিয়ে কাজ করব। 3 নম্বর সংখ্যাটি হলো অক্টালে আছে। তো আমরা এখানে অক্টাল সিলেক্ট করে এবার সংখ্যাটি উঠাবো। 2137 সংখ্যাটি উঠানোর পর সমান সমান অপশনে চাপ দিয়ে এটি সেট করে নেব। ক্যালকুলেটরে সেট করার পর আমরা এটিকে নেব হেক্সাডেসিমেলে। তো আমরা এবার হেক্সাডেসিমেলে চাপ দিলে এটি হেক্সাডেসিমেলে চলে যাবে। হেক্সাডেসিমেলের সংখ্যাটি এসছে 45F 45F। এবার এর ফলের সংখ্যাটি আমরা ধরবো। এই ফলের সংখ্যাটি আছে ডেসিমেলে এবং এটিকে অক্টালে নিব। 219 ডেসিমেলে। তো আমরা ডেসিমেলটা সিলেক্ট করে সংখ্যাটি উঠাবো। 291, দুঃখিত 219। উঠানোর পরে সমান সমান অপশনে চাপ দিয়ে এটিকে সেট করে নিব। সেট করার পর আমরা এটিকে অক্টাল সংখ্যা পদ্ধতি নিব। তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে চাপ দিলে এটি অক্টালে চলে যাবে এবং অক্টাল এসেছে 333 333। তারপরে আমরা লাস্ট উদাহরণটি যাব। লাস্ট উদাহরণটি হচ্ছে দাদা। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এটিকে আমরা অক্টালে নিব। তো আমরা দাদা সংখ্যাটিকে প্রথমে হেক্সাডেসিমেল সিলেক্ট করে দাদা লিখব, DA দাদা। লেখার পর আমরা এটিকে সমান সমান দিয়ে সেট করে নিব। সেট করার পর আমরা অক্টাল পদ্ধতিতে চাপ দিলেই এটি অক্টাল পদ্ধতিতে চলে যাবে। অক্টাল পদ্ধতিতে সংখ্যাটি এসছে 1,55,332 1,55,332। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদের এখানে 5টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং তো আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই যে আমি একটি সংখ্যা লিখতেছি, যেমন 115.312। এটা একটি ধরেন ডেসিমেল সংখ্যা। তো এটিকে আমরা যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো রূপান্তর করতে হলে তো আমরা সাধারণত এই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা, মানে যে পূর্ণ সংখ্যা যে অংশটা আছে 115 115, এটিকে কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে পারবো। কিন্তু দশমিকের পরে যে অংশটা
থাকবে বা আছে, এটি রূপান্তর করা যায় না ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরে এটা নেয় না। আমরা ক্যালকুলেটর দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটাই নিতে পারবো, কিন্তু পূর্ণ সংখ্যা এই দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যাটা যে এই সংখ্যাটা, এটা আমরা নিতে পারবো না। এটা আমাদেরকে আলাদা খাতায় যে সম্পূর্ণ যে প্রসেসটা দিয়ে আমরা করে এসেছি ওইটা দিয়ে করে তারপর উত্তর এনে বসাতে হবে। আমরা পূর্ণ সংখ্যা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, কিন্তু পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যাটা আছে ওইটা ক্যালকুলেটর দিয়ে করা যায় না।